গুড মর্নিং বন্ধুরা, প্রিয়পর্ণা চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। এই ভিডিওটা হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আজকের এই দিনটাও ছিল আমার কাছে আমার বিশেষ কয়েকটা দিনের মধ্যে একটা স্পেশাল দিন। আজকে আমার ছোট্ট পাপান সোনার জন্মদিন, আর পাপান সোনা যেহেতু একটু বড় হয়েছে, ও এই জন্মদিন ব্যাপারটা এখন বুঝতে শিখেছে। জন্মদিন মানেই গিফট আর হচ্ছে একটা ছোট্ট কেক, এই ব্যাপারটা ও একটু একটু বুঝতে শিখেছে। আর তোমাদেরকে আমি শর্ট ভিডিও দিয়েছিলাম যে আমি আগের দিন রাত্রিবেলা ওর বাবাই ওর জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলো। ওর বাবাই মানে আমরা দুজনে মিলে নিয়ে এসেছিলাম আর কি। তো 12টার পর সেই কেকটা কেটে আমরা সবাই মিলে সেলিব্রেট করেছিলাম। আর তোমরা সেই ভিডিওটায় অনেকে পাপানকে অনেক আশীর্বাদ দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকের এই দিনটা আমরা খুব ছোট্টভাবেই ঘরে সেলিব্রেশন করেছিলাম। আসলে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার আর আজকে বাড়িতে পুরোটাই নিরামিষ, তাই আমরা লোকজন সেইভাবে ডাকিনি। একটা দিন করেছিলাম সবাই মিলে যে আজকের দিনে সবাই মিলে একসাথে আসবো আর খুব আনন্দ করব। কিন্তু পারিবারিক কিছু সমস্যার জন্য মানে অসুস্থতার কারণে আর কি, এই জন্য আমরা সেই অনুষ্ঠানটা করা হয়নি। আর আমার ভিডিওটাও এতদিন যে এডিট করে দেব, মন মেজাজ খুব খারাপ ছিল আর কি, তার জন্য আর দিতে পারিনি। এতদিন পর দেবো কি দেবো না এই ভেবে ভেবে ভিডিওটা আজ এডিট করেই নিলাম আর দিয়ে দিলাম। আসলে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমার ফোনে হয়তো ভিডিওটা থাকলে কোনো একদিন ডিলিট হয়ে যাবে, কিন্তু আমার প্রিয়পর্ণা ডায়েরিতে ভিডিওটা থাকলে আমি পরে সেটা দেখতে পাবো। আমি সেই জন্যই আরও ভিডিওটা দিয়েই দিলাম। দেরি হয়েছে তো কি হয়েছে, স্মৃতি তো স্মৃতি, তাই না? তো এটা না হয় আমার স্মৃতি হয়ে থাকবে। তো ওর বাবাইও এসেছিল বাড়িতে, ওর বাবাই আজকের দিনটা ছুটি করেই বাড়িতে ছিল আর কি। তো পাপা এখন স্নান করে ওর বাবাইয়ের সাথে পুজো করছে ঠাকুর ঘরে। তো আমি সকালে পুজো করেছিলাম, তার মানে স্নান করার যে চরণামিত্রগুলো হয় ওগুলো রেখে দিয়েছিলাম, আর ওদেরকে বলছিলাম তোমরা পুজো করে ওটা একটু করে খেয়ে নিও। এবারে না একটা খুব বড় ভুল হয়ে গেছে আমাদের। আমরা না 2 বছর, এটা হলো পাপার 3 ইয়ার্স বার্থডে, 2 বছর না, আমরা অ্যানিভার্সারিতে যে মন্দিরে গিয়েছিলাম সেই মানে পাপার জন্মদিনেও আর কি এই 2 বছর ওর মন্দিরে পুজো দিয়ে আসে। আমি না যেতে পারলেও ওর বাবাই দিয়ে আসে। এবারে না কেউ আর যেতে পারেনি আর পুজোও দেওয়া হলো না। তো এটা নিয়ে একটু মনটা খারাপ হয়েছিল। আমি না ঘরেই খুব ভালো করে মাকে ডেকে নিয়েছি আর খুব ভালো করে পুজো করে নিয়েছি। তো আজকে তো শেষ সোমবার, তার জন্য আজকে নিরামিষ সব কিছুই হবে। আর পাপান এখন যেহেতু একটু একটু খেতে শিখেছে, ও নিরামিষের মধ্যে মানে নিরামিষ দিনগুলোর দিন যেগুলো খেতে পছন্দ করে সেইগুলোই আমি ওর জন্য রান্না করেছি। আর এই যে থালাটা, ওই থালাটার ওপর অনেকক্ষণ ধরে দেখছিল, ঠিক আছে, মানে ঝাঁপিয়ে পড়ছিল এরকম ব্যাপার। অনেক কষ্ট করে ওকে আটকে রেখেছিলাম। তো ছবি তোলা শেষ, ওকে বসিয়েছি, ওকে সব কিছু দিয়ে মানে কোনো রকমে ওটা লুকিয়ে দেওয়া হয়েছিল আর কি। তো ওটার জন্য অনেকটা কান্না করছিল বটে, কিন্তু কিছু করার নেই। ওটা এখন যদি ওকে দিয়ে দিই সব, ও তাহলে আর এদিকে কিছুই খাবে না। দুপুরে আজকে রান্না করেছিলাম 5 রকমের ভাজা, ডাল, আলু পোস্ত, পটলের দোরমা, চাটনি, পাঁপড় ভাজা, আর ওর বাবাই দই মিষ্টি কিনে নিয়ে এসেছিলো, 5 রকমের মিষ্টি। আর আইসক্রিমটার দিকে তো তাকিয়েই আছে, কিছুই ভালো লাগছে না, আইসক্রিমটা হাতে দিয়ে দিলেই হয়। দুপুরবেলা এই সব কিছু গুছিয়ে আবার একটু বিকেলে বেরিয়েছিলাম, তারপর বাড়ি এসে রাত্রিবেলা এরকম আবার রান্না করেছিলাম ওর জন্য। আর রাত্রিবেলা রান্না করেছিলাম মিক্সড ভেজ পোলাও, আর করেছিলাম এরকম পনির স্যাটে, আর করেছিলাম পনির বাটার মশলা, আলুর দম, আর প্লাস্টিক চাটনি, সন্দেশ, আর নিয়ে এসেছিলাম বড় রাজভোগ। আর এটা হচ্ছে রসমালাই কেক আজকের জন্য। তো এই ছিল আজকে রাতের মেনু। তো সবাই মিলে আনন্দ করলাম।
তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার বাবান সোনাকে না তোমরা অনেক অনেক আশীর্বাদ দিও। বাবান সোনার না পনিরটা ভীষণই পছন্দ করে, আর এই পনির স্যাটেটা ওই দিনকে যেন বেশিই পছন্দ করে ফেলেছে। যাই হোক, বললাম না তোমাদের যে বিকালে একটু বেরিয়েছিলাম। এই যে বড়মশাইয়েরও সামনে বার্থডে আসছে, আর ওকে আমি বলেছিলাম যে তোমার বার্থডেতে না আমি এবারে একটা তোমাকে এয়ারবাডস গিফট করব। তো আর কি, তো শুনে নিয়েছে যেহেতু, এখনই তাহলে চলো দিয়ে দাও। আর তাছাড়া ও যে হেডফোনটা ইউজ করতো না, সেটা খুব একটা চলছিল না, মানে ওর তো ফোনেই সব সময়, ফোন আর ল্যাপটপের মধ্যেই কাজ থাকে, তো ওটা কিছুতেই চলছিল না। তো সেই জন্যই আমি আরও দেবো বলেছিলাম। আর এখন যেহেতু ও বললো, তাই আমিও বললাম ঠিক আছে চলো তাহলে এখন তোমাকে এটা দিয়ে দিই। মানে কার জন্মদিন আর কে গিফট পেয়ে গেল। যাই হোক, ও তো ভীষণ হ্যাপি আর এই গিফটটা পেয়ে। আর পাপানও সকাল থেকে টুকটাক গিফট পেয়েই যাচ্ছে, মাম্মা, বাবাই, দাদা, নাম্মা সবাই মিলেই খুব গিফট করছে, ও তো ভীষণ হ্যাপি। আর রাত্রিবেলা শোয়ার পরে এই যে লাস্ট গিফট দুটো রেখেছিলাম, একটা হচ্ছে ছোট্ট এরোপ্লেন আর এই বইটা। এটা না মিউজিক হয় এই বইটা থেকে। তো আমি এটা ব্যাটারি পড়ালে তবেই হয়, ব্যাটারি আমার কাছে ছিল, তো একটা ওর ল্যাপটপ ছিল, সেই ল্যাপটপ থেকে ব্যাটারিটা খুলে এর মধ্যে দিয়েছিলাম। তো এই বুকটা না, মানে বইটা একটা ডিফেক্ট এসেছে, মানে এটা অনলাইন থেকেই নিয়েছিলাম আর কি। মানে ব্যাটারিটা যেই পড়িয়েছি মিউজিকটা হয়েই যাচ্ছে, মানে মিউজিকটা বন্ধই আর হচ্ছে না। এই যে এটা বলবে, এ বলছে না, শুধু মিউজিক হয়ে যাচ্ছে, তাই এটা আমরা রিটার্ন করে দিয়েছিলাম। তবে জিনিসটা খুব সুন্দর, যদি ঠিকঠাক কাজ হতো না ভীষণই ভালো লাগতো আর কি। তো পাপান প্রথমটা পেয়ে ও তো খুব মজা পেয়েছিল, কিন্তু যেই হচ্ছিল না কিছু, তার জন্য ওর মনটা একটু খারাপ হয়ে গেল। যাই হোক, আজকে মা বোন কেউ আসতে পারেনি, আজকে লাস্ট সোমবার, ওরা পুজো দিতে গিয়েছিল, তাই কেউ আসতে পারেনি। তো এবারে জন্মদিনটা সব ওদের ছাড়াই হয়ে গেল আর কি। অন্যদিন করবো ভেবেছিলাম, কিন্তু সেটাও হলো না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আবারও বলছি, তোমরা আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা দিও আর অনেক আশীর্বাদ করো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো আসি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।